অর্গানিক কেমিস্ট্রির খুবই একটি ইম্পর্টেন্ট টপিক রিডাকশানস অফ লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এবং সোডিয়াম বোরোহাইড্রাইড। আমরা এই ভিডিওতে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এবং সোডিয়াম বোরোহাইড্রাইডের সমস্ত ধরনের রিয়েকশানস নিয়ে আলোচনা করব। মেনলি কোন রিয়েজেন্ট কোন ধরনের রিয়েকশানে পার্টিসিপেট করে এবং কিভাবে তারা পার্টিসিপেট করে অর্থাৎ মেকানিজম দেখব এবং মেকানিজমের আইসোটোপ এফেক্টও এখানে আমরা দেখব। ওকে, সো চলো ওয়ান বাই ওয়ান আমরা এক এক করে ডিসকাস করব। দেখো, ফার্স্ট আমরা যেটা জানি যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এবং সোডিয়াম বোরোহাইড্রাইড দুটোই রিডিউসিং এজেন্ট। ওকে, কিন্তু লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এটা স্ট্রং রিডিউসিং এজেন্ট, অন্যদিকে সোডিয়াম বোরোহাইড্রাইড যেটাকে বলা হয় উইক রিডিউসিং এজেন্ট। সো প্রথম কোশ্চেন যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডকে আমরা স্ট্রং রিডিউসিং এজেন্ট কেন বলি আর সোডিয়াম বোরোহাইড্রাইডকে কেন আমরা উইক রিডিউসিং এজেন্ট বলি? না, কারণ দেখো এখানে রিডাকশানের জন্য যে দায়ী সেটা এই যে হাইড্রোজেন যেটা অ্যালুমিনিয়ামের সাথে কানেক্ট এই হাইড্রোজেন দায়ী। অর্থাৎ তোমাকে এই অ্যালুমিনিয়াম আর হাইড্রোজেন বন্ডকে ব্রেক করতে হবে। তুমি জানো হাইড্রোজেন 1 নম্বর পিরিয়ডের এলিমেন্ট আর অ্যালুমিনিয়াম 3 নম্বর পিরিয়ডের এলিমেন্ট, আর অন্যদিকে বোরন 2 নম্বর পিরিয়ডের এলিমেন্ট আর হাইড্রোজেন তোমার 1 নম্বর। সো সুতরাং তুমি দেখতে পাচ্ছ 1 আর 2 এর মধ্যে যে বন্ড স্ট্রেংথ আর 1 আর 3 এর মধ্যে বন্ড স্ট্রেংথ, তাহলে এর ক্ষেত্রে বন্ড স্ট্রেংথ অনেক বেশি আর অ্যালুমিনিয়াম হাইড্রাইডের ক্ষেত্রে বন্ড স্ট্রেংথ এখানে অনেক কম। তার জন্য আমরা কি বলতে পারি, এই বন্ড লেস স্টেবল, তার জন্য এটা ইজিলি ব্রেক হতে পারে এবং যেহেতু এটা ইজিলি ব্রেক হতে পারে তাহলে এই হাইড্রোজেনটা রিডাকশানে ইজিলি পার্টিসিপেট করতে পারে। তাহলে মেনলি এটা যে স্ট্রং রিডাকট্যান্ট তার জন্য দায়ী দুটো কারণ, একটা ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স এখানে অনেক হাই, আর 2 নম্বর তোমার কি এনার্জি, যেখানে তোমার এনার্জির যে মিসম্যাচ অর্থাৎ অরবিটালের যে মিসম্যাচ, এখানে যে হাইড্রোজেন আছে আর এখানে অ্যালুমিনিয়াম আছে, এখানে হাইড্রোজেন আছে এখানে বোরন আছে, তাহলে বোরনের সাথে হাইড্রোজেন কম্পারেবল তোমার কি না পরপর দুটো পিরিয়ডে থাকার জন্য, আর এখানে তোমার হাইড্রোজেন আর অ্যালুমিনিয়াম 1 আর 3rd পিরিয়ডে থাকার জন্য এর ক্ষেত্রে বন্ড স্ট্রেংথ বেশি, এর ক্ষেত্রে কম। ওকে, সো এটাই কারণ তোমার কি অ্যালুমিনিয়াম তোমার এখানে এই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড অ্যাজ এ স্ট্রং রিডাক্ট্যান্ট হিসাবে ইউজ হওয়ার। ওকে, নেক্সট এরপরে আমরা যে দেখবো যেটা এদের মেকানিজম। সো মেনলি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, সাপোজ লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এটা ব্রেকডাউন হবে কিসে না Li প্লাস প্লাস AlH4 মাইনাস। ওকে, ঠিক একই রকম NaBH4 এখান থেকেও তোমার কি এটা ব্রেকডাউন হবে Na প্লাস প্লাস BH4 মাইনাস। এবার এই যে তোমার AlH4 মাইনাস, এই যে তোমার AlH4 মাইনাস এটা অ্যাকচুয়াল এখান থেকে হাইড্রোজেন বন্ড অ্যালুমিনিয়ামের সাথে হাইড্রোজেন বন্ড ব্রেকডাউন হয়ে এখান থেকে আমরা জাস্ট এক্ষুনি দেখলাম যে AlH3 প্লাস H মাইনাস এখান থেকে তৈরি করে। ঠিক একই রকম BH4 মাইনাস এখান থেকে একটা হাইড্রোজেন অর্থাৎ এখান থেকে BH3 প্লাস H মাইনাস তৈরি করে। এই যে H মাইনাস এটা অ্যাজ এ এখানে তোমার নিউক্লিওফাইল হিসাবে কাজ করে, এটা তোমার নিউক্লিওফাইল হিসাবে এখানে তোমার কাজ করবে। এবং এটা কি না ধরো তোমাকে কোনো রকম কার্বনিল কার্বন দেয়া হলো, তখন এটা অ্যাজ এ নিউক্লিওফাইল হিসাবে এই H মাইনাস কী করবে, কার্বনিল কার্বনে এসে অ্যাটাক করবে আর এটাকে O মাইনাস করে দেবে। আর এই যে রিয়েকশান দেখতেই পাচ্ছ তোমার এটা ওয়ান টাইপ অফ সাবস্টিটিউশন রিয়েকশান। তাহলে এখান থেকে তোমার কি হয়ে গেল না এখান থেকে এই হাইড্রোজেনটা এসে কার্বনের সাথে কানেক্ট হয়ে গেল আর এখান থেকে O মাইনাস হয়ে গেল। দেন এবার তোমার সলভেন্ট দেয়া থাকবে, এখানে ওয়াটার দেয়া থাকে অ্যাজ এ সলভেন্ট, তাহলে এ কী করলো ওয়াটারের একটা হাইড্রোজেন নিল আর এখান থেকে তোমার তৈরি হয়ে গেল তোমার OH আর এখানে H। ওকে, তাহলে এই যে সাবস্টিটিউশন রিয়েকশানস এটা অ্যাকচুয়াল SN2। ওকে, এটা তোমার কি SN2 রিয়েকশানকে ফলো করে, অর্থাৎ
এই যে এইচ মাইনাসটা সেটা অ্যাজ এ নিউক্লিওফাইল অ্যাটাক করবে, সেইটা হচ্ছে SN2 সেকেন্ড অর্ডারের হচ্ছে নিউক্লিওফাইল অ্যাটাক হচ্ছে করবে, অর্থাৎ এটা ব্যাক সাইড অ্যাটাক করবে। ওকে, আর এখানে তোমার হচ্ছে দুটো হাইড্রোজেন, দেখো এখানে একটা হাইড্রোজেন তোমার আসছে, দেখো LiAlH4 থেকে এই যে হাইড্রোজেনটা যেটা কার্বনের সাথে কানেক্টেড সেটা আসছে LiAlH4 অথবা NaBH4 থেকে আসছে। আর যেই হাইড্রোজেনটা অক্সিজেন অর্থাৎ যে অ্যালকোহলটা তৈরি হলো তার যে হাইড্রোজেনটা, সেই হাইড্রোজেনটা আসছে তোমার হচ্ছে সলভেন্ট থেকে। ক্লিয়ার? তাহলে দুটো হাইড্রোজেন দুজনের কন্ট্রিবিউশানে আসছে, একটা লিথিয়াম অ্যালমোনিয়াম হাইড্রোজেনের কন্ট্রিবিউশানে যেটা কার্বনের সাথে কানেক্টেড অথবা NaBH4 এর যে হাইড্রোজেন তার থেকে, আর এখানে যে হাইড্রোজেন যেটা অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে সেটা আসছে তোমার সলভেন্ট থেকে। ক্লিয়ার? ওকে, এই হচ্ছে আমাদের হচ্ছে মেকানিজম। তাহলে এখানে হচ্ছে SN2 রিয়াকশানস অ্যাজ এ নিউক্লিওফাইল হিসাবে এইচ মাইনাস তোমার এখানে হচ্ছে কাজ করে। ওকে, নিউক্লিওফাইল সাবস্টিটিউশনস রিয়াকশান সেকেন্ড অর্ডারের। নেক্সট এরপরে যেটা আমাদের কোশ্চেন আসে যে লিথিয়াম অ্যালমোনিয়াম হাইড্রাইড কোন কোন ধরনের কম্পাউন্ডকে রিডিউস করতে পারে, আর সোডিয়াম বোরোহাইড্রাইড কাদেরকে হচ্ছে রিডিউস করতে পারে। আমরা এক্ষুনি দেখলাম যে লিথিয়াম অ্যালমোনিয়াম হাইড্রাইড এটা একটা স্ট্রং রিডিউসিং এজেন্ট, আর NaBH4 এটা একটা উইক রিডিউসিং এজেন্ট। তোমাকে মাথায় রাখতে হবে তিনটে জিনিস। সোডিয়াম বোরোহাইড্রাইড কেবলমাত্র তিনজনকে রিডিউস করতে পারে এখানে মেনলি, একটা হচ্ছে অ্যাসিড ক্লোরাইড, আর একটা হচ্ছে তোমার হচ্ছে অ্যালডিহাইড, আর একটা হচ্ছে অ্যালডিহাইড, আর একটা তোমার হচ্ছে কিটোন। এই হচ্ছে তিনজনকে করতে পারে। ক্লিয়ার? তাহলে প্রথমেরটা অ্যাসিড দেওয়া আছে, তাহলে লিথিয়াম অ্যালমোনিয়াম হাইড্রাইড সবাইকে করতে পারে, কিন্তু সোডিয়াম বোরোহাইড্রাইড অ্যাসিডকে হচ্ছে রিডাকশান করতে পারবে না, আর রিডাকশান হয়ে এখানে কি করবে, অ্যালকোহল তৈরি করবে। ঠিক একই রকম এখানে দেখো অ্যাসিড ক্লোরাইড দেওয়া আছে, তাহলে এক্ষুনি আমরা দেখলাম যে এটা সোডিয়াম বোরোহাইড্রাইডও পারবে, লিথিয়াম অ্যালমোনিয়াম হাইড্রাইডও পারবে। নেক্সট হচ্ছে দেখো তোমাকে দেওয়া আছে অ্যাসিড অ্যানহাইড্রাইড, সো এটা LiAlH4 পারবে কিন্তু সোডিয়াম বোরোহাইড্রাইড পারবে না। নেক্সট অ্যালডিহাইড দেওয়া আছে, এটার ক্ষেত্রে দুজনেই এই রিডাকশানটা করতে পারবে, অ্যালডিহাইড থেকে অ্যালকোহল প্রাইমারি। নেক্সট কিটোন থেকে সেকেন্ডারি অ্যালকোহল, এটাও তোমার হচ্ছে লিথিয়াম অ্যালমোনিয়াম হাইড্রাইডও পারবে আর সোডিয়াম বোরোহাইড্রাইডও পারবে। নেক্সট এর ক্ষেত্রে দেওয়া আছে দেখো তোমার এস্টারের ক্ষেত্রে তোমার শুধু খালি লিথিয়াম অ্যালমোনিয়াম হাইড্রাইড পারবে কিন্তু সোডিয়াম বোরোহাইড্রাইড পারবে না। নেক্সট হচ্ছে অ্যাসিড অ্যামাইড, যেটা তোমার হচ্ছে লিথিয়াম অ্যালমোনিয়াম হাইড্রাইড পারবে কিন্তু NaBH4 হচ্ছে পারবে না। এখানে তোমাকে মাথায় রাখতে হবে এর ক্ষেত্রে কিন্তু এইটার OH হয় না, যেটা তোমার হচ্ছে CH2 হয়ে যায়। ওকে, এখানে অ্যাকচুয়াল তোমার হচ্ছে OH হয়, এই কার্বনে এখানে OH হয়, আর এখানে হচ্ছে NH2 থাকে, আর এখানে হাইড্রোজেন যেটা ফার্দার এখানে ব্যাক করে ওয়াটার মলিকুলকে এখানে জল হিসাবে OH-কে জল হিসাবে বের করে দেয়, বের করে এখানে ডবল বন্ড হয়, যেই ডবল বন্ডটা ফার্দার রিডাকশানস হয়ে এখানে CH2NH2 করে। ক্লিয়ার? এখানে যেন একটু মাথায় থাকে যে যখন তোমাকে অ্যাসিড অ্যামাইড দেবে সেখানে কিন্তু এখানে OH হবে না, সেখানে এই ডবল বন্ড ওটা CH2-তে হচ্ছে কনভার্ট হয়ে যায়। ক্লিয়ার? অ্যাসিড অ্যামাইডের ক্ষেত্রে, যেটার ক্ষেত্রে কি শুধু খালি লিথিয়াম অ্যালমোনিয়াম হাইড্রাইড পারে কিন্তু সোডিয়াম বোরোহাইড্রাইড পারে না। তাহলে সোডিয়াম বোরোহাইড্রাইডের তিনজনকে শুধু মাথায় রাখতে হবে, একটা অ্যাসিড ক্লোরাইড, আর একটা হচ্ছে অ্যালডিহাইড, আর একটা হচ্ছে তোমার হচ্ছে কিটোন। অ্যাসিড ক্লোরাইড, অ্যালডিহাইড অ্যান্ড কিটোন, এই তিনজনকেই মেনলি রিডাকশান করতে পারে। ওকে, আর বাকি লিথিয়াম অ্যালমোনিয়াম হাইড্রাইড সবাইকেই হচ্ছে পারবে। নেক্সট এরপরে দেখো যেইটা তোমার হচ্ছে অ্যালকাইল হ্যালাইডকে তোমার হচ্ছে তোমার অ্যালকেনে তোমার হচ্ছে রিডাকশান করতে পারে, যার ক্ষেত্রে দেখো 1 ডিগ্রির ক্ষেত্রে তোমার হচ্ছে লিথিয়াম অ্যালমোনিয়াম হাইড্রাইড পারে, 2 ডিগ্রির ক্ষেত্রে লিথিয়াম অ্যালমোনিয়াম হাইড্রাইড, কিন্তু 3 ডিগ্রি যখন দেওয়া হবে তখন ওখানে SN2 এর বদলে ওখানে E2 হয়ে যাবে, অর্থাৎ ওখান থেকে ডবল বন্ড অ্যালকিন প্রিপারেশান হয়ে যাবে। ওকে, সো এই যে এইচ মাইনাসটা সেটা তোমার নিউক্লিওফাইলের সাথে সাথে এটা তো বেসিক ক্যারেক্টারও রয়েছে, বেসিক নেচারও রয়েছে, সেই জন্য যখন তোমার 3 ডিগ্রির ক্ষেত্রে আমরা এটা পড়লাম তো SN2 রিয়াকশান, যেহেতু SN2 রিয়াকশান আমরা জানি স্টেরিক হিন্ড্রেন্স 3 ডিগ্রির ক্ষেত্রে অনেক বেশি, সো সুতরাং এ কী করবে না অ্যাজ এ বেস হিসাবে কাজ করে যাবে, এখানে বেস হিসাবে কাজ করে এখান থেকে তোমার হচ্ছে অ্যালকিন প্রিপারেশান করে দেবে। কিন্তু আমাদের জানি NaBH4 এটার উইক
একটা রিডিউসিং এজেন্ট। সো সেই জন্য এখানে দেখো 1 ডিগ্রিকে রিঅ্যাকশানে পার্টিসিপেট করতে পারবে না, কিন্তু 2 ডিগ্রি এবং 3 ডিগ্রিতে দেখো এখানে তোমার হচ্ছে অ্যালকেন তৈরি করছে। এখানে কিন্তু 3 ডিগ্রির ক্ষেত্রে অ্যালকিন তৈরি করছে না, এখানে তোমার হচ্ছে কি না হচ্ছে অ্যালকেনই প্রিপারেশান এখানে তোমার হচ্ছে ক্লিয়ার। সো তার মানে তোমাকে এখানে মাথায় রাখতে হবে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের ক্ষেত্রে তোমার 3 ডিগ্রির ক্ষেত্রে এখানে অ্যালকিন তৈরি হবে, আর 1 আর 2 ডিগ্রির ক্ষেত্রে অ্যালকেন। কিন্তু NaBH4 1 ডিগ্রির ক্ষেত্রে এখানে রিঅ্যাকশানে পার্টিসিপেট করবে না, কিন্তু 2 আর 3 ডিগ্রির ক্ষেত্রে এখানে অ্যালকেনই তৈরি হবে তোমার। ওকে, নেক্সট এরপরে দেখো তোমার RCN, তোমার যদি সায়ানাইড থাকে তো এর ক্ষেত্রে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড পারবে, কিন্তু NaBH4 পারবে না। ওকে, আর এখানে তোমার দেখো ইপক্সাইড সিস্টেমের ক্ষেত্রে ভালো করে মাথায় রাখো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড একে কেবলমাত্র রিডাকশান করতে পারে, সোডিয়াম বোরো হাইড্রাইড হচ্ছে পারবে না। তার মানে তোমার মেনলি যেটা মাথায় রাখতে হবে 3টে জিনিস, একটা হচ্ছে অ্যাসিড ক্লোরাইড, অ্যালডিহাইড অ্যান্ড কিটোন। এছাড়া এখানে তোমার অ্যালকেনের ক্ষেত্রে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রির ক্ষেত্রে অ্যালকিন, আর বাকি তোমার হচ্ছে NaBH4 এর ক্ষেত্রে 1 ডিগ্রির সাথে রিঅ্যাকশান হবে না, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি এটা অ্যালকেন করবে। আর বাকি তোমার লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বাকি এদেরকে হচ্ছে রিডাকশান হচ্ছে করতে পারে ক্লিয়ার। সো এটা আমাদের গেল হচ্ছে মেকানিজম, কীভাবে রিঅ্যাকশানস করে বুঝতে পেরেছি, আর নেক্সট কাদেরকে রিডাকশানস করতে পারে সেটাও বুঝলাম। এবার দেখো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বা সোডিয়াম বোরো হাইড্রাইড এটা কিন্তু ডবল বন্ডকে রিডাকশান করতে পারে না। ডবল বন্ড যদি কোনো একটা কম্পাউন্ডের মধ্যে ধরো দেয়া আছে, এখানে ডবল বন্ডও আছে আর এখানে অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ, তখন শুধু খালি এই অ্যালডিহাইড বা কিটোন একেই শুধু খালি রিডাকশান করতে পারবে, এখানে ডবল বন্ডকে রিডাকশান করতে পারবে না। কিন্তু একটা স্পেশাল কেস আছে, যেই কেসেতে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এই ডবল বন্ডকে রিডাকশান করতে পারে। সেটার কেস হচ্ছে যদি পিএইচ অর্থাৎ ফিনাইল গ্রুপ আর এখানে তোমার হচ্ছে কিটোন গ্রুপ এদের মাঝে যদি তোমার হচ্ছে ডবল বন্ড থাকে, তাহলে ফিনাইল গ্রুপ আর হচ্ছে কিটো গ্রুপের মাঝে একমাত্র যদি ডবল বন্ড এক্সিস্ট করে, তাহলে সেক্ষেত্রেই একমাত্র লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ওই ডবল বন্ডকে তোমার হচ্ছে রিডাকশান করতে পারে। আদারওয়াইজ কোনো কেসে হচ্ছে একে আর ডবল বন্ডকে আর রিডাকশান করতে পারে না। তাহলে তোমাকে একটা কেস হচ্ছে মাথায় রাখতে হবে যে ফিনাইল আর কিটো গ্রুপের মাঝে যদি তোমার হচ্ছে ডবল বন্ড থাকে, সেক্ষেত্রে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ডবল বন্ডকে হচ্ছে রিডাকশান করতে পারবে, আদারওয়াইজ অন্য কোনো কেসে ডবল বন্ডকে রিডাকশান করতে পারবে না। ওকে, যেমন ধরো এই এক্সাম্পলের ক্ষেত্রে যদি আমরা দেখি যে এর ক্ষেত্রে দেখো সোডিয়াম বোরো হাইড্রাইড দেয়া আছে আর লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দেয়া আছে, তোমাকে বলতে হবে এখানে প্রোডাক্ট কী হবে। তাহলে দেখো এখানে 3টে জিনিস দেয়া আছে, একটা হচ্ছে তোমার হচ্ছে কিটো সিস্টেম, আর এটা তুমি দেখতে পাচ্ছ এস্টার সিস্টেম, আর এখানে তোমার হচ্ছে ডবল বন্ড সিস্টেম। তাহলে এই যে ডবল বন্ড এখানে দেখো ফিনাইল বা কিটো গ্রুপের মাঝে নেই, তাহলে ডবল বন্ড না লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা রিডাকশান হবে আর না সোডিয়াম বোরো হাইড্রাইড তো পারবেই না। তাহলে এবার আমার কোশ্চেন আসছে সোডিয়াম বোরো হাইড্রাইড। তাহলে সোডিয়াম বোরো হাইড্রাইডের ক্ষেত্রে কি জানি অ্যাসিড ক্লোরাইড, অ্যাসিড মানে কিটোন আর অ্যালডিহাইড। তাহলে এখানে শুধু খালি এই কিটোন গ্রুপকে সোডিয়াম বোরো হাইড্রাইড রিডাকশান করতে পারবে। তাহলে সোডিয়াম বোরো হাইড্রাইড দিলে এখানে যে প্রোডাক্ট হয়ে যাবে সেটা হয়ে যাবে তোমার এখানে শুধু খালি OH হয়ে গেল, আর এখানে যেমন ছিল এই জায়গাতে সেই একই থেকে যাবে, কারণ এর ক্ষেত্রে রিডাকশানটা হবে না। কিন্তু যখন আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দেব, সো আমরা জানি এখানে কিটোনকে তো করবে, তার সাথে সাথে এস্টারকেও তোমার হচ্ছে কি করতে পারে না রিডাকশান করে দিতে পারে। তাহলে এখানে তোমার হচ্ছে কি হবে, এর ক্ষেত্রে তোমার OH হয়ে গেল, আর বাকি দেখো এখানে এই বন্ড হচ্ছে ব্রেক করে যাবে, এখানে একটা হাইড্রোজেন হয়ে গেল, এখানে একটা H হয়ে গেল, তাহলে এখানে তোমার হচ্ছে OH হলো, আর বাকি এর ক্ষেত্রে দেখো এখানে তোমার হচ্ছে C ডবল বন্ড OH হয়ে গেল। এবার এটা তো তোমার হচ্ছে অ্যালডিহাইড হয়ে গেছে, এটা ফার্দার আবার তোমার রিডাকশান হয়ে যাবে, রিডাকশান হয়ে অ্যালকোহলই তৈরি করবে। তাহলে ফাইনাল আমার এখানে প্রোডাক্ট কী হবে, এই যে অ্যালডিহাইডটা সেটাও এখানে তোমার হচ্ছে অ্যালকোহল তৈরি করে যাবে। তার মানে এখানে এই পার্টটাকেও তোমার হচ্ছে রিডাকশানস করে দেবে, অর্থাৎ যেখানে এস্টার আছে এস্টার আমাদের তোমার হচ্ছে কি না এখানে OH হয়ে যাবে আর এখানেও CH2OH হয়ে যাবে ক্লিয়ার। তাহলে এটা হচ্ছে তোমার
NaBH4 এর প্রোডাক্ট, আর এটা হচ্ছে তোমার লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের প্রোডাক্ট। ওকে, নেক্সট এবার আমরা এদের হচ্ছে আইসোটোপ এফেক্ট দেখব। দেখো, তো তুমি জেনে গেছো যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের সাথে যে হাইড্রোজেন বা যদি কোনো ডয়টোরিয়াম দেয়া থাকে, এই যে লিথিয়াম অ্যালুমিনিয়াম D4, তাহলে এখানে H4 এর বদল D4 আছে, তাহলে D4 থাক না, তাহলে এই যে ডিটা সেটা তো অ্যাজ এ মাইনাস হিসাবে নিউক্লিওফাইল অ্যাটাক হয়, তাহলে এ কোথায় অ্যাটাক করবে? এটা অ্যাটাক করবে কার্বনে, আর এখান থেকে তোমার হচ্ছে O মাইনাস হবে, তাহলে এই O মাইনাস কাকে নেয়? যে সলভেন্ট, এখানে যেমন H3O প্লাস, তাহলে জল নিয়ে আছে, তাহলে এ হাইড্রোজেনকে নেবে। এর ক্ষেত্রে যেমন D2O দেয়া আছে, তাহলে এ এখানে ডিকে নেবে। তাহলে আমরা তো মেকানিজম জানি, তাহলে ইজিলি এবার এখান থেকে লিখে দিতে পারবো। তাহলে দেখো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের সাথে দেখো ডি আছে, D4, তাহলে এখানে আনসার কি হয়ে যাবে? তাহলে আনসার হয়ে যাবে মিথাইল ডবল বন্ডকে তো করতে পারবে না, কারণ এখানে তো পিএইচ সিস্টেম তো নেই, বা এই ধরনের তোমার সিস্টেম নেই যে স্পেশাল পিএইচ আর হচ্ছে কিটো গ্রুপের হচ্ছে মাঝে। তাহলে এখানে সিম্পলি কি হয়ে যাবে? সিম্পলি দেখো এখানে তোমার এই যে ডিটা, তাহলে ডিটা যুক্ত হয়ে যাবে কার্বনিলের সাথে, আর এখানে দেখো H3O প্লাস অর্থাৎ সলভেন্ট হিসাবে হাইড্রোজেন আছে, তাহলে এখানে তোমার হচ্ছে OH হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট এর ক্ষেত্রে দেখো, এর ক্ষেত্রে তোমার হচ্ছে মিথাইল, এখানে তোমার হচ্ছে যে রিডাকশানটা হবে, এখানে তো হাইড্রোজেন যেমন আছে সেটা থাকবে, এখানে দেখো ডি আসছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, তাহলে ডি যুক্ত হবে কার্বনের সাথে, আবার এখানে D2O রয়েছে, তাহলে এখানে অক্সিজেনের সাথেও ডি যুক্ত হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট এবার দেখো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড আর হচ্ছে D2O, তাহলে দেখো তোমার হচ্ছে কার্বনের সাথে এখন তাহলে কি যুক্ত হবে? হাইড্রোজেন, কারণ লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড আছে, তাহলে এখানে তোমার হচ্ছে হাইড্রোজেন যুক্ত হবে, কিন্তু এই ও এর সাথে অক্সিজেনের সাথে D2O দেওয়া আছে, তাহলে এখানে তোমার হচ্ছে OD হয়ে যাবে। নেক্সট এখানে দেখো সোডিয়াম বোরোহাইড্রাইড NaBH4 আর H2O, তাহলে NaBH4 আমরা জানি অ্যালডিহাইড বা কিটোনকে করতে পারে, তাহলে এখানে তোমার এটাও রিডাকশান হয়ে যাবে সোডিয়াম বোরোহাইড্রাইড দ্বারা, তাহলে এখানে তোমার হচ্ছে কি আসবে? ডি আছে সোডিয়াম বোরোহাইড্রাইডের সাথে, তাহলে ডি যুক্ত হবে কার্বনের সাথে, আর H2O হাইড্রোজেন আছে সলভেন্ট হিসাবে, তাহলে এখানে হয়ে যাবে OH। ওকে, নেক্সট এরপরে দেখো, নেক্সট এরপরে যেটা দেয়া আছে NaBH4, NaBD4, তাহলে এখানে ডয়টোরিয়াম আছে তোমার হচ্ছে বোরনের সাথে, আর ডি আছে তোমার সলভেন্টেও, তাহলে দু জায়গাতেই তোমার হচ্ছে ডি চলে আসবে, তাহলে এর জন্য যে ফাইনাল প্রোডাক্ট হয়ে যাবে এখানে H হবে, এখানেও তোমার ডি হবে, আর এখানে তোমার হচ্ছে OD হবে। এবার দেখো D2PT, মানে এখানে দেখো ক্যাটালাইটিক হাইড্রোজিনেশন দেওয়া আছে, তাই তো? আমরা সেই H2PT কি করেছি? H2PT আমরা যেটা জানি যে ক্যাটালাইটিক হাইড্রোজিনেশন, ওকে, সো ক্যাটালাইটিক হাইড্রোজিনেশন যেখানে H2PT কি হয় না, সিন অ্যাডিশন হয়, তাই তো? সিন অ্যাডিশন হয়, তাহলে এর ক্ষেত্রে দেখো যখন তোমাকে অ্যাপ্রোটিক সলভেন্টের D2PT দিচ্ছে, তাহলে সিন অ্যাডিশন, তো সিন অ্যাডিশনের ক্ষেত্রে সে তো ডবল বন্ড কেউ করে আবার কিটো গ্রুপ কেউ করে, তাই না? আমাদের ক্যাটালাইটিক কি করে? ক্যাটালাইটিক হচ্ছে দুটোকেই করে, ডবল বন্ড কেউ রিডাকশন করতে পারে, আবার হচ্ছে কিটো গ্রুপ কেউ করতে পারে। আর আমরা জানি যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড যেটা ডবল বন্ড কেউ করে না, একটা স্পেশাল কেস ছাড়া, কিন্তু শুধু খালি কিটো গ্রুপকে এদেরকে করতে পারে। তাহলে এখানে দেখো যেটা ডবল বন্ড আছে, তাহলে সেটাও তোমার হচ্ছে কি হবে? রিডাকশন হয়ে যাবে, আর এখানে D2PT আছে, তাহলে যেহেতু সিন অ্যাডিশন, তাহলে এইদিকেও একটা ডি, এখানেও একটা ডি আসবে। আর নেক্সট এরপরে দেখো তোমার এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন আছে, আর এখানে তোমার হচ্ছে ডি আছে, তাহলে এখানে তোমার হাইড্রোজেন ছিল, আর এখানে তোমার একটা ডি আসবে, আর অক্সিজেনের সাথেও তোমার হচ্ছে ডি আসবে, কারণ এখানে দেখো ডি2ই তোমার হচ্ছে দেয়া আছে, তাহলে এটা কিসে হলো? অ্যাপ্রোটিক। আর প্রোটিক সলভেন্ট মানে অ্যাপ্রোটিক মানে কি? যেখানে হাইড্রোজেন তোমার হচ্ছে ওই সলভেন্টে হচ্ছে থাকবে না, হাইড্রোজেন ও রিলিজ করতে পারছে না। আর প্রোটিক সলভেন্ট মানে ধরো H2O, যখন তোমাকে প্রোটিক সলভেন্ট দেবে, শুধু খালি মাথায় রাখো এই যে ওডি পার্টের এই ডয়টোরিয়ামটা হাইড্রোজেন দ্বারা হচ্ছে এক্সচেঞ্জ হয়ে যায়। ওকে, এখানে র্যাপিড এক্সচেঞ্জ হয়ে যায়, অর্থাৎ এর ক্ষেত্রেও দেখো একই রকম তোমার প্রোডাক্ট, এখানেও ডি, এর ক্ষেত্রেও ডি, এখানে যেমন হাইড্রোজেন ছিল সেটা থাকবে, আর এখানেও তোমার হচ্ছে ডি, এখানে OD, এই যে ডিটা এটা র্যাপিড এক্সচেঞ্জ হয়ে যাবে এই যে সলভেন্ট হিসাবে যে তোমার প্রোটিক, অর্থাৎ হাইড্রোজেনের সাথে এই ডি হচ্ছে র্যাপিড এক্সচেঞ্জ হয়ে গিয়ে এর ক্ষেত্রে হচ্ছে OH হবে, আর এখানে তোমার হচ্ছে OD হবে। তাহলে অ্যাপ্রোটিকের ক্ষেত্রে তোমার হচ্ছে OD, আর প্রোটিকের ক্ষেত্রে এখানে তোমার হচ্ছে OH হবে। ওকে, নেক্সট আর ইপক্সাইড সিস্টেমের ক্ষেত্রেও ঠিক একই রকম। আমরা তো একটু আগেই দেখলাম যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের এখানে যেমন ধরো
LiAl-D4 দেওয়া আছে, তাহলে এখান থেকে যে ডি মাইনাসটা হচ্ছে অ্যাজ এ নিউক্লিওফাইল, সে তো SN2 রিয়েকশান করে, তাহলে তার জন্য লেস স্টেরিক দরকার। লেস স্টেরিক হচ্ছে তোমার হচ্ছে হিন্ড্রেন্স দরকার, যেহেতু এ SN2 করে, তাহলে এ কোথায় গিয়ে অ্যাটাক করবে? এই সাইডে, কারণ এই সাইডে মিথাইল আছে, তাহলে এখানে তোমার হচ্ছে O মাইনাস হবে। আর এই O মাইনাস কাকে নাই না, সলভেন্টকে নাই, তাহলে অক্সিজেনের সাথে তোমার হচ্ছে সলভেন্টের পার্টটা যুক্ত হবে, আর এই কার্বনে যুক্ত হবে তোমার হচ্ছে ডি, আর এই বন্ড হচ্ছে ব্রেক হয়ে যাবে। তাহলে ফাইনালি আমার এখান থেকে কি প্রোডাক্ট হলো দেখো, এখানে তোমার হচ্ছে O মাইনাস, আর এখানে দেখো CH2 সাথে কে যুক্ত হচ্ছে? যে CH2 সাথে যেটা তোমার হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড থেকে বা D4 থেকে আসছে, তাহলে এখানে দেখো D4 দেওয়া আছে, তাহলে এখানে ডি হয়ে যাবে, আর এখানে H3 দেওয়া আছে, তাহলে এখানে OH হয়ে যাবে। ওকে, ঠিক একই রকম এর ক্ষেত্রেও তোমার কি প্রোডাক্ট হবে দেখো, এখানে D2O দেওয়া আছে, তাহলে এখানে OD হয়ে যাবে, আর এখানে LiAl-D4 দেওয়া আছে, তাহলে এখানে CH2D হয়ে যাবে। এখানে NaBH-BD4 আর H2O দেওয়া আছে, তাহলে এবার দেখো সোডিয়াম বোরোহাইড্রাইড আমরা একটু আগেই কি শিখলাম? ইপক্সাইডকে দেখো, এই যে চারটা পড়লাম, ইপক্সাইডকে সোডিয়াম বোরোহাইড্রাইড এখানে রিডাকশান করতে পারে না। তাহলে যে তোমাকে ইপক্সাইড সিস্টেমটা দেওয়া আছে, তাহলে এখানে কোনো রিয়েকশানই হবে না, এখানে তোমার হচ্ছে নো রিয়েকশান। এর ক্ষেত্রেও তোমার হয়ে যাবে নো রিয়েকশান, কারণ এখানে সোডিয়াম বোরোহাইড্রাইড দেওয়া আছে। এরপরে দেখো ক্যাটালাইটিক রিডাকশান, ইপক্সাইড সিস্টেমকে ক্যাটালাইটিক রিডাকশান হয়ে যায়। সো ইপক্সাইড সিস্টেমের যদি ক্যাটালাইটিক রিডাকশান হয়, ঠিক একই রকমভাবে ক্যাটালাইটিক রিডাকশান এখানেও হয়, যেমন তোমার হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের ক্ষেত্রে পড়লাম। তাহলে এখানে তোমার হচ্ছে হাইড্রোজেন আসবে অথবা ডয়টোরিয়াম আসবে, কারণ এখানে D2PT দিয়ে আছে, তাহলে এখানে একটা ডি আসবে, আর অক্সিজেনের সাথে একটা ডি আসবে। তাহলে এখানেও তোমার হচ্ছে কি প্রোডাক্ট হয়ে গেল? এখানে প্রোডাক্ট হয়ে গেল OD, আর এখানে তোমার হয়ে গেল CH2D, আর এখানেও ঠিক একই রকম M, আর এখানে তোমার হচ্ছে OD, আর এখানে CH2D। কিন্তু আমরা যেহেতু জানি যে এখানে যেহেতু প্রোটিক সলভেন্ট দেওয়া আছে H2O, তাহলে ডয়টোরিয়ামটা কি হবে না, খুব ফাস্ট তোমার হচ্ছে র্যাপিড এক্সচেঞ্জ হয়ে যাবে হাইড্রোজেন দ্বারা। তাহলে এর ক্ষেত্রে তোমার তৈরি হবে CH2H, এখানে তোমার CH2D থাকবে, এই যে যেই ও এর সাথে যেই ডিটা রয়েছে তার সাথে তোমার হচ্ছে র্যাপিড এক্সচেঞ্জ হয়ে যাবে তোমার হচ্ছে হাইড্রোজেন দ্বারা। সুতরাং এখানে হবে OH, আর এখানে তোমার হবে OD। ওকে, সো এই হচ্ছে আমাদের লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। এছাড়াও দেখো, এবার যদি তুমি যেই অ্যাডভান্স দেখো, সেখানে তোমার এই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বা গ্রিগনার তোমার হচ্ছে রিয়েজেন্ট দিয়ে অনেক রিয়েকশানস তোমার হচ্ছে আসছে, বা যে কোনো কম্পিটিটিভ রিয়েকশান বা তোমার বোর্ডের রিয়েকশানের ক্ষেত্রে খুবই হচ্ছে ইম্পর্টেন্ট রিয়েকশানস। ওকে, সো নোট করতে পারো কপিতে এবং হচ্ছে রিভিশন করতে পারো। দেন হচ্ছে তোমার কাছে যে বই আছে সেই বই দেখে হচ্ছে তুমি এর হচ্ছে আরও এক্সাম্পল হচ্ছে করতে পারবে। ওকে, যদি কোনো প্রবলেম হয় দেন তুমি কমেন্ট বক্সে হচ্ছে জানাতে পারো। থ্যাংক ইউ।